কলকাতায় কৃষ্টি সাংস্কৃতিক অনুষ্ঠান বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘরে সম্পন্ন। তরুণ বিশ্বাস, কলকাতা। 4 এপ্রিল শনিবার বিয়োগ 2026 সুরে সুরে অনুষ্ঠানটি সঙ্গীত প্রেমীদের উদ্যোগে আয়োজিত। এই সুরের আসর শুধু একটি অনুষ্ঠান নয়, বরং ছিল এক আবেগঘন স্মৃতি, ভালোবাসা এবং অমর সৃষ্টির প্রতি গভীর সম্মান। কলকাতার বুবাজার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘর গুহ এর সুচারুরূপে সঞ্চালনায় ওঠা এই সুরময় পরিবেশে নতুন প্রজন্মের শিল্পীদের সৃষ্টিগুলিকে নতুনভাবে জীবন্ত করে তুলেছিলেন, যা উপস্থিত দর্শক শ্রোতাদের হৃদয়ে স্পর্শ করে যায়। বিশিষ্ট সঙ্গীত শিল্পী কৃষ্টি প্রাণ প্রতিমা রত্না দাস এর দক্ষ পরিচালনা ও সৃজনশীল ভাবনায় অনুষ্ঠানটি পেয়েছে এক অনন্য উচ্চতা। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই সন্ধ্যায় শিল্পী ও অতিথি ও কলাকুশলীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানটিকে করে তোলে আরও আবেগময় ও স্মরণীয়। সব মিলিয়ে কৃষ্টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের সুরে সুরে ছিল এক অনবদ্য সঙ্গীত সন্ধ্যা। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। সব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, মঙ্গল হোক। করে না গেলে শুভেচ্ছা বার্তা ভর্তি হয়ে গেছে, খোলা হওয়া আর মজা আর কি। স্টিল মানে স্টিল বললে স্টিল বললে একটু বোঝা যাবে। স্টিল মানে স্টিলের মতো চকচক মুখ দেখা যাবে। দিবা শেট্টি, শিল্পা শেট্টি সব করা আসছে। কৃষ্টির প্রাণ প্রতিমা যাকে বলে এদিকে একবার নিয়ে দাদা থাকবেন শান্তনু দত্ত। লম্বা বলছেন আমাদের সকলের প্রিয় এত সুন্দর মুহূর্ত বলি। থাকবেন তারপরে এখন মনীষ ঠাকুর। আমরা
আজও এত কথা শোনার মানুষজন পাওয়া যায়। হ্যালো, শারীরিক উপকার বক্ষে বাগিছে বিদ্যুৎ পার স্বপ্নের জাল ছেড়িয়া ভাবিতেছিলাম উঠি কিনা উঠি রুদ্র তামস গেছে কিনা ছুটি রুদ্র নয়ন মেরি কিনা মেরি তন্ত্রা জড়ি মামাজিয়া ফিরে অবশ্যই সম্পূর্ণ অনুরোধ জানাবো গোপাল কৃষ্ণ চোপাকে। আজ যেভাবে আমাদের নাম পেয়ে অনেক আমরা
তার সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন চক্রবর্তী। আপনাদের দুটো কথা একটু জানিয়ে রাখি। শাহরুখ এবং উপহার এখন অসংখ্য ধন্যবাদ। আমরা রূপকথা বিশ্বাস আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন আজকে দিদি বলে গানগুলো। ঠিক আছে। মঞ্চ প্রস্তুতির জন্য জানাবো আমাদের আজকের অতিথি শিল্পী আর বিপঙ্কর্তা অমিত দাবে একটু অবশ্যই উপহার করে দিচ্ছেন রত্নাদি। पूछी
365 দিন এই কাজ করি, সুতরাং তো উপহার করেছিলেন রত্না দাস। আমন্ত্রণ জানাবো সুচেতা সরকার, অনিতা অনিতা সাহা। এখন সাহা আমাদের আজ সন্ধ্যার এই বৃষ্টি প্রাণ ভালোবাসার দিদি অবদান থাকে। একে একে তাদের মঞ্চে আমন্ত্রণ জানাবো, অবশ্যই লেডিস ফার্স্ট। প্রথমে শম্পাকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো, শম্পা দাসকে। আসলে একবার করতালি দিয়ে আমাদের এই মিডিয়া পার্সনদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো। সুন্দর সৃষ্টি যেটি হচ্ছে কৃষ্টি, আমরা সকলে চেষ্টা করব রত্নাদের পাশে থাকার এবং আগামী দিনে
সব জায়গায় তাদের পারফরমেন্স সেটা দেখাতে পারে না, তাদের সুবিধা নিশ্চিতভাবে কৃষ্টি আরও এগিয়ে যাবে, কৃষ্টির জন্য অনেক করতে পারে। আপনার নামটা? আমার নাম মৌ। আমাদের রত্না দাসের প্রোগ্রাম আমি 2022 থেকেই আছি, ভীষণ ভালো করে। আর মাঝে মাঝে হয়তো আমার গ্যাপ হয়ে যায়, কিন্তু আমি ট্রাই করি ওনার প্রোগ্রাম আসার। আজকের প্রোগ্রামও দারুণ হয়েছে, আমরা খুব এনজয় করেছি। আপনার নামটা? আমি সিন্ধু চন্দ্র। একবার চেষ্টা করি, আর ওকে ওর এই মানে সবাইকে নিয়ে যে অনুষ্ঠান করা, এটা খুবই ভালো লাগে। ও সামনে যতটাই এগোবে আমি মনে হয় ওর সঙ্গে সবসময় থাকার চেষ্টা করব। হলো সেখানে আপনি পরিচালনায় আছেন, কি বলবেন? কি বলবো, এই আমার প্রতিটি অনুষ্ঠানই, আমার গ্রুপের প্রতিটি অনুষ্ঠানই আমি একটা আনন্দমূলক অনুষ্ঠান বলি, এবং আনন্দ করতেই আমরা আসি, একে অপরের পাশে থাকি, এবং প্রত্যেকেই আমি মনে করি যে কিছু না কিছু এখান থেকে শিক্ষা তারা নেয়, এটাই মনে করি। এই জন্যই আমার এই আয়োজন। আজকে এরকম একটা সুন্দর এক ছাদের তলায় একসাথে এতগুলো মানুষ, আজকে কতজন এখানে পার্টিসিপেট করলো? প্রায় আপনার 50 জন হবেই। এখান থেকে দর্শকদের জন্য আর যারা আসতে পারেনি তাদের জন্য কী বার্তা দেবে? তাদের জন্য, যারা আসতে পারেনি তাদের জন্য বলবো, তারা যেন যে কোনো কারণে তো হয়তো আসতে পারেনি, তাদের আসার ইচ্ছে ছিল বলেই তারা নাম দিয়েছিল, কিন্তু আসতে পারেনি। তারা ভবিষ্যতে আগামী অনুষ্ঠানে যেন তারা উপস্থিত থাকে, এবং আশা রাখবো